হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো দেখো, অনেক দিন আমি ভিডিও করতে পারিনি, কারণ সেটআপ। যাই হোক, তো সেটআপটা করার জন্যই কিন্তু কদিন ভিডিও ছাড়তে পারিনি, কিন্তু এখন চেষ্টা করব যাতে ডেইলি ভিডিও ছাড়তে পারি। তো চলো আজ আমরা ক্লাস 10-এর অংশীদারি কারবার দিয়ে শুরু করি। অ্যাকচুয়ালি কয়েকজনের রিকোয়েস্ট ছিল যে দাদা অংশীদারি কারবারটা করাও। তো চলো আর শুরু করা যাক। তো দেখো, অংশীদারি কারবারের প্রথম অঙ্কটা কি বলছে, আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা ও 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। এক বছরে 16,800 টাকা লাভ হলো। হিসেব করে দেখি আমরা কে কত টাকা লভ্যাংশ পাবো। তো দেখো, প্রথম অঙ্কটা ভালো করে বুঝে নেবে, তাহলে দেখবে পরের অঙ্কগুলো খুব ইজি হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। দেখো, এক দাগের অঙ্কে কি দেওয়া আছে, আমি ও আমার বন্ধু মালার মূলধনের অনুপাত কত দেওয়া আছে, 15,000 টাকা ইস্টু 25,000 টাকা। ওকে, তো দেখো যেহেতু অনুপাত লিখেছি, সেহেতু আমার টাকা কত ছিল 15,000 টাকা, আর আমার বন্ধু মালার টাকা কত ছিল 25,000 টাকা। তো দেখো এইখান থেকে কি করা যাচ্ছে, অনুপাত নিয়ম অনুযায়ী অ্যাকচুয়ালি এগুলো কি আকার আছে, ভাগ আকারে। তো মনে মনে দেখো, এইখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য, কি হয় কাটাকাটি হয়ে যায়। তো কাটাকাটি হয়ে গেলে আমাদের কত থাকে, 15:25। ওকে, আবার এদের মধ্যে দেখো 5 দ্বারা কাটাকাটি করা যায়, তাই না? তো 15কে 5 দ্বারা কাটাকাটি করলে কত হয়, 3 ইস্টু 25কে 5 দ্বারা কাটাকাটি করলে কত হয়, 5। ওকে, তো দেখো এরপর আমরা কি করব, অনুপাত দ্বয়ের যোগফল। তো এখানে দুটো অনুপাত ছিল বলে আমরা কি করলাম, অনুপাত দ্বয় করলাম। যদি এখানে 3টে থাকে তাহলে অনুপাত ত্রয় করা যায় বা অনুপাত গুলো করা যায়। তাহলে দেখো এখানে অনুপাত দুটোর যোগফল তাহলে কত হচ্ছে, 3 + 5 সমান কত হচ্ছে 8। তো দেখো এইবার আমাদের বইতে কি দেওয়া ছিল, দেখো এক বছরে মোট লাভ 16,800 টাকা। তো আমরা কি দেব, মোট লাভ 16,800 টাকা, তাই না? এবার লাস্টে কি চেয়েছিল আমাদের, আমরা কে কত টাকা লভ্যাংশ পাবো। তাহলে আমরা কি লিখবো, দেখো লভ্যাংশ থেকে কি লিখব, লভ্যাংশ থেকে আমি পাবো কত টাকা পাবো, একটু ভালো করে বুঝে নাও। এখানে মোট যে লাভটা থাকবে কত আছে আমাদের, 16,800 টাকা। ওকে, মোট লাভ যেটা থাকবে, এরপর দাগ দিয়ে এখানে যে অনুপাত দ্বয়ের যোগফল পাবো সেটা নিচেই বসাবো। ভালো করে আরেকবার শোনো, মোট লাভ বসাবো, গুণ দেব, অনুপাত দুটোর যোগফল বসাবো নিচেই। ওকে, আর এখানে আমার অনুপাত কত ছিল, প্রথমটা অর্থাৎ 3, তাহলে এখানে এই 3টা উপরে দিতে হবে। ওকে, তো এটা টাকা হয়ে গেল। তো এবার কি হচ্ছে, দেখো 8 দ্বারা 16,800কে কাটাকাটি করা যায়। 8 দুগুণে 16, 8-এর মধ্যে 8 কবার যাবে, 8কে 8, দুটো শূন্য ছিল বসিয়ে দিলাম। তাহলে 3-এর সাথে 2100 গুণ করলে কত হবে, 3 0 0 3 0 0, 3 অক্ষে কত হচ্ছে 3, 3 দুগুণে 6। তো কত হলো তাহলে 6,300 টাকা। ওকে, সেম ভাবে এই পদ্ধতিতে আমরা আমার বন্ধু মালার টাকাটা বের করব এবং কি লিখব, মালা পাবে তাহলে কি বললাম ভালো করে বোঝো, মোট লাভ দেবো 16,800 টাকা। ওকে, গুণ দাগ দিয়ে নিচে কত দেব, মোট যে অনুপাত দ্বয়ের যোগফল হয়েছে 8, আর উপরে কত দেব, মালার যে অনুপাত। ওকে, মনে রাখবে মালার যে অনুপাত সেটা বসালাম টাকা। ওকে, তো এইটা কাটাকাটি করলে দেখো উপরের লাইনে কাটাকাটি করেছি কত, 2,100 টাকা। ওকে, তো 5 0 0 গুণ করলে কত পাচ্ছি, 5 0 0, 5 অক্ষে কত হচ্ছে 5, 5 দুগুণে 10, তাহলে কত পেলাম 10,500 টাকা। দেখো এটাই কিন্তু আমার টাকা, তাহলে কত হলো 6,300 টাকা, আর মালার টাকা কত হলো 10,500 টাকা।
তাহলে অ্যান্সারটা আমরা কিভাবে লিখব? অতএব লভ্যাংশ থেকে আমি ও আমার বন্ধু মালা পাবো নির্ণেয় যথাক্রমে। তাহলে কত কত টাকা পাচ্ছি দেখো, আমি পাচ্ছি কত 6300 টাকা ও 10,500 টাকা, তাই না? তাহলে এটাই কিন্তু আমাদের কি হলো, অ্যান্সার হলো। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। বুঝতে অসুবিধা হলে প্রথম থেকে আরেকবার দেখে নাও। তো চলো 2 দাগের অঙ্কটা পড়া যাক। তো কি আছে, প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা এবং 25,000 টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুললো, কিন্তু বৎসরান্তে 3,000 টাকা লোকসান হলো। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে? তো দেখো আগের অঙ্কটা কি ছিল, দুজনের মধ্যে ছিল এবং তাদের অনুপাত বের করে নিলাম। এবার কতজনের মধ্যে আছে, 3 জনের মধ্যে। তো প্রথমেই কি করব, আমরা অনুপাতটা বের করে নেব। তো দেখো কি হবে, প্রিয়ম, সুপ্রিয়া ও বুলুর কি লিখবো, মূলধনের অনুপাত। ওকে, মূলধনের অনুপাত। তাহলে কত কত মূলধন দিয়েছিল তারা, 15,000 টাকা, 10,000 টাকা। এগুলো সব কিভাবে লিখতে হবে, অনুপাত অনুযায়ী লিখতে হবে, তাই না? তারপর কত হবে, 25,000 টাকা। ওকে, তো দেখো এখানে তাহলে আমাদের কি হচ্ছে, 3টে করে শূন্য কেটে যাচ্ছে, তাই না? ভাগ করতে হবে। তাহলে এখানে থাকছে কত দেখো, 15:10:25। ওকে, তো এদের মধ্যে আবার 5 দ্বারা কাটাকাটি হবে, তাই না? তাহলে 3 পাঁচে 15, 5 দুগুণে 10, 5 পাঁচে 25। ওকে, তো এবারে এই অনুপাতগুলোর কি করতে হবে, আমাদের যোগ করতে হবে। 3টে অনুপাত মানে অনুপাত ত্রয় দেওয়া যায় অথবা অনুপাতগুলো। তো দেখো আমি অনুপাতগুলো লিখি। অনুপাতগুলোর যোগফল কি করতে হবে, যোগফল এই 3টে যোগ করতে হবে, তাই না? 3 + 2 + 5, তাহলে যোগ করলে আমরা কত পাচ্ছি, 10। ওকে, এবার তাহলে দেখো এদের ক্ষেত্রে কি হয়েছিল, এবার লোকসান হয়েছিল। মোট লোকসান কত ছিল, মোট লোকসান 3,000 টাকা। ওকে, 3,000 টাকা ছিল। তো এবার কি বলেছে, এই যে মোট 3,000 টাকা লোকসান হলো, এই লোকসান থেকে প্রিয়ম কতটা লোকসান দেবে, সুপ্রিয়া কতটা লোকসান দেবে, আর বুলু কতটা লোকসান দেবে। ওকে, তো দেখো তাহলে আমরা কি লিখব, লোকসান থেকে প্রিয়মকে দিতে হবে। ওকে, প্রিয়মকে দিতে হবে কত টাকা, তাহলে কি শিখালাম, যে মোট টাকাটা আছে সেটা লিখব। ওকে, নিচে কোনটা দেব, যে মোট এখানে কি হয়েছিল, আমাদের লস হয়েছিল বা যে অনুপাতগুলো যোগফল পেয়েছি এখানে সেই যোগফলটা দেব, তাই না? আর উপরে কি বসাবো, আমাদের প্রিয়মের যে মূলধনের অনুপাতটা ছিল, অর্থাৎ প্রিয়মকে আছে প্রথমে, তাহলে 3টা হবে এর অনুপাত, তাই না? তাহলে 3 দিয়ে দিই। ওকে, এত টাকা। তাহলে দেখো একটা শূন্য কাটাকাটি হচ্ছে, তাহলে 3 3 কত হচ্ছে 9, 2 শূন্য 900 টাকা। ওকে, তারপর দেখো এবার কাকে হবে, সুপ্রিয়াকে। তাহলে কি লিখব, সুপ্রিয়াকে দিতে হবে। তাহলে সুপ্রিয়াকে কত টাকা দিতে হবে, সেম, অর্থাৎ 3,000 গুণ কত অনুপাত, সুপ্রিয়া 2, তাহলে উপরে 2, নিচে কত অনুপাতগুলো যোগফল, তাই না? সেম প্রসেস। তাহলে 0 0 কাটলাম, তাহলে 3 দুগুণে কত হচ্ছে, এখানে 6 আর 2 শূন্য মানে 600 টাকা থেকে গেল। ওকে, এবং বুলুকে দিতে হবে, কত টাকা, কি করতে হবে,
মোট যে লোকসানটা ছিল 3000 টাকা, তাহলে মোট লোকসান বসাতে হবে গুণ অনুপাতগুলোর যোগফল কত পেয়েছি আমরা 10, তাহলে 10 বসাবো আর অনুপাত কত হয়েছে 5। ওকে, সেম টু সেম এখানে 0 0 কাটলো তাই না, তাহলে এখানে কত পাচ্ছি 3 5 15 আর দুটো শূন্য বসিয়ে দিলাম তাই না। তাহলে অ্যান্সারটা আমরা কিভাবে লিখবো, অ্যান্সারটা লিখবো অতএব লোকসান থেকে প্রিয়ম, সুপ্রিয়া ও বুলুকে দিতে হবে নির্ণেয় যথাক্রমে 900 টাকা, 600 টাকা, 1500 টাকা লিখে নেবে। ওকে, 3 দাগের অঙ্ক করা যাক। 3 দাগের অঙ্কে কি বলছে, শোভা ও মাসুদ দুজনে মিলে 2.5 লাখ টাকার একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। গাড়িটি কেনার সময়ে শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবে তা হিসেব করি। তাহলে ভালো করে বোঝো, এখানে আমাদের তাহলে আগের অঙ্কগুলোতে কি দেখলাম, অনুপাত দেওয়া থাকবে আর মোট লাভ দেওয়া থাকবে। তো দেখো এখানে কিন্তু সরাসরি লাভ দেওয়া নেই, কি দেওয়া আছে, শোভা আর মাসুদ দুজনে কি করেছে 2.5 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনেছে, 2,62,500 টাকায় সেটা বিক্রি করেছে। তাহলে আমরা দেখো এই যে বিক্রির টাকার থেকে কেনার টাকা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কি পাবো, লাভটা পেয়ে যাব তাই না। আর কি পাবো, দেখো কি বলেছে, গাড়িটি কেনার সময়ে শোভা কত টাকা দিয়েছে, মাসুদ যে টাকা দিয়েছে তার 1.5 গুণ টাকা দিয়েছে। তাহলে ভালো করে বোঝো, মাসুদ যদি 1 টাকা দিয়ে থাকে তাহলে শোভা কত টাকা দিয়েছে, 1.5 টাকা দিয়েছে তাই না, 1.5 গুণ মানে 1.5 টাকা। দেখো সেটাই কিন্তু করব। তাহলে দেখো এইখানে মোট লাভটা আমরা কত পাবো, মোট লাভ গাড়িটা কিনেছিল কত টাকায়, 2,50,000 টাকায় তাই না, আর বিক্রি করলো কত 2,62,500 টাকা দিয়ে তাই না। এটা থেকে তাহলে কেনার টাকাটা বিয়োগ করে দিই, কত সেটা 2,50,000 তাই না। তাহলে কত পাবো বিয়োগ করলে 12,500 টাকা তাই না, 12,500 টাকা। তো দেখো তাহলে আমরা কি করব, পরেরটা ধরে নেব, কি বলেছিল, শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছিল। তাহলে মাসুদ যদি 1 টাকা দেয়, দেখো ধরি মাসুদ দিয়েছে কত টাকা দিয়েছে, ধরবো মাসুদ দিয়েছে 1 টাকা। ওকে, তাহলে শোভা দেবে কত টাকা, তাহলে শোভা দিয়েছে কি বলেছে 1.5 গুণ টাকা, অর্থাৎ শোভা দিয়েছে 1 টাকা 1.5 গুণ মানে 1 পূর্ণ 1/2 তাই না, এত টাকা। তাহলে এটা কত হচ্ছে, দেখো 2 কে 2 আর 1 কি করতে হয়, এটা গুণ করতে হয়, গুণ করে যে গুণফলটা পাবো তার সাথে উপরের সংখ্যাটা কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে 2 কে 2 আর 1 কত হবে 3, তাহলে 3/2 টাকা। ওকে, তাহলে দেখো আমাদের হাতে এখন মাসুদের মূলধন কত 1 টাকা আর শোভার মূলধন কত 3/2 টাকা তাই না। তাহলে এদের অনুপাত করি, অতএব মাসুদ ও শোভার মূলধনের অনুপাত কত হবে, মাসুদের 1 টাকা ইস্টু শোভার কত 3/2 টাকা তাই না, 3/2 টাকা। তো ভালো করে বুঝবে এইখানে কি করতে হয়, নিচেই যেটা আছে 2 আছে, তাহলে 2 দিয়ে আমরা কি করব, দুটোকেই গুণ করব। তাহলে 2 দ্বারা যদি আমরা 1 কে গুণ করি তাহলে 2 কে 2 ইস্টু এইটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কত হবে, 2টা উঠে যাবে, তাহলে কত থাকবে 3। ওকে, এখানে যেহেতু দুটো অনুপাত আছে তার মানে আমরা কি লিখবো, অনুপাত দ্বয়ের যোগফল লিখবো তাই না। অতএব অনুপাত দ্বয়ের যোগফল কত হবে, এই দুটো যোগ করব তাই না, 2 যোগ 3 কত হলো 5। ওকে, তাহলে সেম টু সেম এবার দেখো আমাদের অনুপাতের যোগফল আছে, অর্থাৎ মূলধনের অনুপাত আছে, মোট লাভ আছে, তাহলে আমরা কে কত টাকা লভ্যাংশ পাবো পেয়ে যাব তাই না। তাহলে কি বলছে, অতএব লভ্যাংশ থেকে মাসুদ পাবে কত টাকা পাবে, মোট লাভ কত, মোট লাভ 12,500 টাকা তাই না। তাহলে 12,500 টাকা গুণ, তাহলে দেখো এবার অনুপাত যোগফল কত ছিল 5, তো 5 দিয়ে দিই, আর মাসুদের অনুপাতটা কত ছিল 2, তাহলে 2 দিয়ে দিই তাই না, এত টাকা। তাহলে দেখো 5 দ্বারা যদি গুণ করি তাহলে এটাকে যদি কাটাকাটি করি তাহলে 5 25 125 হয়, দুটো শূন্য ছিল বসিয়ে দিলাম, তাহলে 25 দুগুণে কত হয় 50, আর দুটো শূন্য এক্সট্রা ছিল বসিয়ে দিই। ওকে, তো এবং শোভা পাবে কত টাকা, শোভা পাবে
তাহলে স্বভাবভাবে মোট লাভটা আমাদের কাছে কত ছিল 12,500 টাকা গুণ অনুপাতের যোগফল কত 5, উপরে কত হবে বলো, উপরে যে অনুপাত দেখো সবার অনুপাত কত, সবার অনুপাত 3 টাকা, সরি 3, তাহলে এখানে কত দেবো 3, তাই না? তাহলে 5 দ্বারা অলরেডি কাটাকাটি করেছি, উপরে কত পেয়েছি 2500 বসিয়ে দিই, আর 3 25 কত হবে 75, আর দুটো শূন্য বসিয়ে দিলাম, তাই না? তাহলে দেখো আমাদের তাহলে লাভ কত হলো, মাসুদের লাভ 5,000 টাকা আর শোভার লাভ কত 7,500 টাকা। তো এটাই অ্যান্সার লিখতে হবে। অতএব মাসুদ ও শোভার নির্ণেয় লভ্যাংশ বা লভ্যাংশ থেকে পাবে নির্ণেয় কত টাকা 5,000 টাকা এবং 7,500 টাকা, অ্যান্সারটা লিখে নেবে। ওকে, তো আজকের মতো এই 3টে অঙ্ক থাক, পরের দিন আবার শেখা যাবে। আর আশা করবো এখন থেকে যাতে ডেইলি ভিডিও ছাড়তে পারি।